ইন্ট্রো থেকে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আমি কোথায় যাচ্ছি। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। তো এই শীতের দিনে সবাই কিন্তু যাচ্ছে ঘুরতে, আর আমরা ঘোরার সাথে সাথে যাচ্ছি কিন্তু খেতে। তো তাই ভাই বোনেরা মিলে আজকে কিন্তু বেরিয়ে পড়েছি আমরা দাদা বৌদি হোটেলে। তো ওখানে ফেমাস বিরিয়ানি খেতেই কিন্তু আমরা যাব। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মাঝেরহাট স্টেশনে চলে এসেছি। তো এখনো ট্রেন আসেনি, দেখো ট্রেনের জন্য ওয়েট করছি। তো ট্রেন আসলেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো। ফাইনালি কিন্তু প্রায় অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমাদের ট্রেনটা চলে এলো। তো এটা কিন্তু নৈহাটি লোকাল ধরলে তবেই কিন্তু তোমরা যেতে পারবে। তোমরা কিন্তু যে কোনো বাস ধরে মাঝেরহাট চলে আসতে পারো, সেখান থেকে নৈহাটি লোকাল ধরতে পারো, বা তোমরা শিয়ালদাতেও চলে আসতে পারো বাসে করে, আর সেখান থেকে কিন্তু ব্যারাকপুর লোকাল ধরে তোমরা চলে যেতে পারো। তো যেতে যেতে দেখো গঙ্গার সাইড সিনটা কত সুন্দর। এটা কিন্তু প্রিন্সেপ ঘাট। তো প্রিন্সেপ ঘাটের ওপর থেকেই কিন্তু আমরা যাচ্ছি। ট্রেনটা কিন্তু লেট ছিল, আমরা কিন্তু 11:30টার দিকে ট্রেনে উঠেছি। তো যেতে কিন্তু মোটামুটি আমাদের 1.5 থেকে 2 ঘন্টা তো সময় লেগেই যাবে। তাই তোমরাও কিন্তু হাতে সময় নিয়ে তবেই বেরিও, কারণ জার্নিটা অনেকটাই, আর যেতে কিন্তু অনেকটাই টাইম লাগবে। আমি তো এই ফার্স্ট টাইম কিন্তু দাদা বৌদির রেস্টুরেন্টে যাচ্ছি বিরিয়ানির এত নাম শুনে। তো তোমরা কে কে গেছো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দাও। অবশেষে কিন্তু অনেক অপেক্ষার পরে আমরা কিন্তু স্টেশনে এসে পৌঁছালাম, হ্যাঁ ব্যারাকপুর স্টেশনে। আর রেস্টুরেন্টটা কিন্তু পুরো স্টেশনের গায়ে, মানে স্টেশনটা থেকে তোমরা জাস্ট ওপারে যাবে, রোডের একদম পাশেই কিন্তু এই যে দাদা বৌদি হোটেল। তো দেখো আমরা কিন্তু এই যে পাশে চলে এলাম। আর এখানে কিন্তু শুনেছি সবসময় ভিড় আর লাইন থাকে, তো সেই অনুযায়ী দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এখনও পর্যন্ত কত ভিড় আর কত লাইন। দেখতেই পাচ্ছ, মানে অকেশান কি অকেশান ছাড়াও কিন্তু প্রচুর লাইন থাকে। দেখতেই পাচ্ছ, দেখো সামনে কতটা লাইন আর কতটা ভিড়। তাহলে চলো আমরাও আর দেরি করবো না, ঝটপট লাইন দিয়ে দিই, কারণ প্রচুর ভিড় হচ্ছে। এরপরে আর কখন আমরা খাবো তার কোনো ঠিক ঠিকানা নেই, এমনিতেও 2টো বেজেই গেছে। এত মানুষের ভিড় হওয়ার কারণে এখানে কিন্তু শুধু গ্রাউন্ড ফ্লোরে নয়, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরও কিন্তু তৈরি হয়েছে। আরও নিউ ফ্লোরও কিন্তু ওপেন হবে, উপরে কিন্তু তার কাজ চলছে, সেটাই দেখলাম। প্রায় কিছুক্ষণ কিন্তু দাঁড়ানোর পর আমরা কিন্তু ভেতরে চলে এলাম। তো আমরা কিন্তু ফার্স্ট ফ্লোরে ছিলাম, আর ভেতরটা জাস্ট দেখো কত ভিড় আর কতটা সুন্দর করে সাজিয়েছে, মানে রেস্টুরেন্টটা জাস্ট অপূর্ব লাগছে দেখতে। আর এখানে কিন্তু অ্যাম্বিয়েন্সও কিন্তু খুবই ভালো ছিল। আমি কিন্তু সবার আগে মেনু কার্ড নিয়ে রেডি হয়ে গেছি যে কি কি আমি খাবো। বিরিয়ানি তো অবশ্যই থাকবে, এছাড়াও আমরা কি খাবো সেটাই দেখবো, আর কেমন কি প্রাইস সেটাও কিন্তু তোমাদের সকলের সঙ্গে কিন্তু শেয়ার করব। আশেপাশটা একটু ঘুরে দেখাচ্ছি। তো দেখো চারিদিকটাই কিন্তু খুবই সুন্দর, খুব ভালোভাবেই কিন্তু একদম ডেকোরেট করা আছে চারিদিকটা। এই যে আমার একটা ভাই বসে বসে লজ্জা পাচ্ছে, আর একজন এই যে ভিডিও রেকর্ড করছে। তো মেনু কার্ডটা ভালোভাবে দেখার পরে ফার্স্ট কিন্তু আমরা একটা স্টার্টার অর্ডার করলাম, সেটা হচ্ছে ডায়মন্ড শেপের ভেটকি ফ্রাই। তো এটা ভালোই ছিল খেতে, খুব বেশি ভালো বলবো না, অ্যাভারেজ লেগেছে আমার। তো এরপরে কিন্তু আমরা অর্ডার করে দিলাম আমাদের মেইন মাটন বিরিয়ানি। তো যেটার লোভেই এখানে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমরা এখানে একটা স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছিলাম, আর একটা নর্মাল মাটন বিরিয়ানি নিয়েছিলাম, আর স্যালাডটা ছিল। সব মিলিয়ে কিন্তু আমাদের বিলটা প্রায় ভালোই হয়েছিল, জিএসটি তো ছিল। এখানে আমি একটু আগে পোস্টোস দিয়ে নিচ্ছি, একটু খাচ্ছি। তো দেখো এই যে একটু খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে কেমন খেতে লেগেছে। এবার দেখো তোমাদের মাংসর পিসটা আর কিন্তু আলুটা দেখাচ্ছি। আলুটা কিন্তু কতটা জুসি, আর মাংসর পিসটাও সেরকম, ধরলেই যেন গলে যাচ্ছে। তোমরা যদি শেয়ারে খেতে চাও তাহলে কিন্তু স্পেশাল মাটন বিরিয়ানিটা নিতে পারো, আর যদি সিঙ্গেল কেউ খেতে চাও তাহলে কিন্তু নর্মালটাও নিতে পারো। তো একজনের মোটামুটি এত কোয়ান্টিটি দেয় যেটা তোমাদের পেট ভরেই যায়। এখানে কিন্তু মাংসের পিসটা 150 থেকে 200 গ্রাম থাকবেই, মানে বেশ বড় মাংসের পিসটা দেয়। বিরিয়ানিটা ভালোই খেতে ছিল, খুব স্পাইসি ছিল না, মানে নর্মালের মধ্যেই ছিল, কিন্তু টেস্টটা ভালোই ছিল খেতে। আর মাংসর পিসটা দেখো কত সুন্দর, পুরো ধরলেই গলে যাচ্ছে। তো ফাইনালি কিন্তু আমাদের খাওয়া দাওয়া দেখো কমপ্লিট। তো এবারে কিন্তু আমরা বেরিয়ে পড়বো। আমরা তো এখানে কিন্তু খুব ভালোই এনজয় করলাম। তো দেখো এবারে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর বেরোনোর পরেও দেখো কত লাইন, মানে এখানে সারাক্ষণই একই রকম লাইন থাকে, সেটা সকাল থেকে সন্ধে হোক বা রাতই হোক না কেন। তো দেখতেই পাচ্ছ লাইনটা কতটা। এখানের টাইমিং কিন্তু সকাল 11টা থেকে রাত 10:30। তো খাওয়া দাওয়ার পরে একটু মনে হলো যেন একটু ঘোরাঘুরি করি। তো এত দূরে এসেছি, শুধু খেয়ে তো চলে যাব না। তো এখানে কিন্তু আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি। চলো তোমাদের দেখাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি।
বাবা কি ডান্স হচ্ছে, ডান্স করতে করতে যাচ্ছি আমরা। তো ফাইনালি কিন্তু আমরা চলে এলাম ব্যারাকপুর ফেরিঘাটে। তো এখানে কিন্তু একটা নদী রয়েছে, তো এই নদী দিয়ে কিন্তু সবাই যাতায়াতও করে। আর এখানেই কিন্তু একটু নদীর পাড়ে আমরা ঘুরতে চলে এলাম, কারণ বিকেল হয়েই গেছে, 4টে বাজে। আমাদের খেয়ে বেরোতে বেরোতে কিন্তু 4টে বেজেই গেছিলো। তো এখানে একটু আমরা টাইম কাটাবো, একটু ছবি টবি তুলবো, তারপরে কিন্তু আমরা রওনা দেবো বাড়ির পথে। তো বিকেল হয়ে গেছে, আর বিকেলের ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে, সূর্যও কিন্তু আস্তে আস্তে অস্ত যাবে, চারিদিকটা বেশ দারুণ লাগছিল। তাহলে আমাদের কিন্তু ঘোরা কমপ্লিট। বলো জুয়া কেসারি। তাহলে টাটা, আজকে কিন্তু আমি ভিডিও এন্ড করলাম, দেখা হচ্ছে কিন্তু পরের কোনো ব্লগে। তো বাই।